প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসরুমে স্বাগত। আমি আজকে তোমাদের পড়াবো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চ্যাপ্টার 6-এর নতুন টপিকটা হলো সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। টপিকটার নাম কি? সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। এতদিন তোমাদের যেগুলো পড়িয়েছি সেগুলো অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। বর্তমান পরিস্থিতিতে আমরা সেগুলো নতুন করে আলোচনা করলাম। আজকে আমরা নতুন টপিক আলোচনা করব, সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। প্রথমে চলো দেখে আসি সর্টিং। সর্টিং কি? সর্টিং হলো কোনো কিছুকে সাজানো। ডাটাবেজের রেকর্ড থেকে কোনো ফিল্ডের ভিত্তিতে ডেটাকে মানের ক্রমানুসারে সাজানোকে বলা হয় সর্টিং। তার মানে কি? টেবিলের কোনো একটা ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাকে মানের ক্রম অনুসারে সাজানোই হলো সর্টিং। ডেটাকে সহজেই এবং কম সময়ের মধ্যে খুঁজে বের করার জন্য সর্টিং করা হয়। তাহলে কি হলো? সর্টিং করার কাজ হলো, উদ্দেশ্য হলো কি? ডেটাকে কম সময় এবং সহজেই খুঁজে বের করা। সর্টিং কয় প্রকার? সর্টিং হলো দুই প্রকার। সর্টিং কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1, অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে কি? ছোট থেকে বড়। নাম্বার 1 কি? অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। ছোট থেকে বড়কে আবার উচ্চক্রম বলা হয়। আর নাম্বার 2, ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট, তার মানে কি? নিম্নক্রম। তাহলে সর্টিং কয় প্রকার দেখলাম? দুই প্রকার, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। প্রথমে আলোচনা করছি আমরা অ্যাসেন্ডিং অর্ডারটা। এটা কিছু কিভাবে আসে সেগুলো দেখতে পাই ডাটাবেজে, কিভাবে ফিল্ডের উপর ভিত্তি করে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার যখন করব তখন কীরকম দেখাবে। যদি টেক্সট বা ক্যারেক্টার টাইপ হয় তাহলে ডেটার ক্ষেত্রে দেখাবে কীরকম। প্রথমে যদি টেক্সট হয়, যে টেক্সটগুলোর প্রথমে বড় হাতের হলে ABC ... তার মানে কি? অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়। তার মানে আলফাবেটের দেখো প্রথমে আছে কি অক্ষর? এ, তারপরে বি, তারপরে সি, সবার শেষে কি থাকে? জেড। তাহলে যদি আমরা অ্যাসেন্ডিং করি কোনো ফিল্ডের উপর তাহলে কি হবে? প্রথমেই আসবে এ দিয়ে শুরু, আবার ছোট হতে বললে এ দিয়ে শুরু, তার পরবর্তী BCDEF... এই পর্যন্ত অক্ষরগুলো দ্বারা শুরু সেই টেক্সটগুলো আগে আসবে। একইভাবে যদি নাম্বার বা সংখ্যাবাচক হয় তখন কি হবে? 1 2 3... এভাবে চলতে থাকবে। তার মানে কি? সিরিয়াল অনুযায়ী যে অঙ্কটা সবচেয়ে ছোট বা সেইটা সবার আগে আসবে, তারপরের গা সিরিয়ালি তার চেয়ে ছোট, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, সিরিয়ালি একটা একটা করে আসতে থাকবে। নেক্সট ওয়ান, ডিসেন্ডিং অর্ডারটা অ্যাসেন্ডিং অর্ডারের ঠিক উল্টা। ডিসেন্ডিং অর্ডার কি? অ্যাসেন্ডিং অর্ডার যে ছিল ঠিক তার উল্টা। উল্টা কীরকম? টেক্সটের বেলায়, টেক্সট বা ক্যারেক্টার বেলায় দেখো ডেটা টাইপ যদি হয়, এখানে কি ছিল? ABC, তারপরে XYZ। এর উল্টা হলে কি হবে দেখো? ZYX, তারপরে CAB। তার মানে উল্টা দিক থেকে, তার মানে কি? বড় থেকে ছোটগুলো আগে আসবে। সবার শেষে কি আছে? জেড, তারপরে কি হবে? ওয়াই, তারপর কি হবে? এক্স। এইভাবে সিরিয়ালি দেখো এটা এখানে সবার শেষে আসছে। তার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার যা ছিল ডিসেন্ডিং অর্ডার তার উল্টা। ঠিক একইভাবে সংখ্যাবাচকের ক্ষেত্রেও দেখো, সংখ্যাবাচক বা নাম্বারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 4 3 2 1 এভাবে প্রথম থেকে ডট মানে আরও বড় সংখ্যা আছে, সবার শেষে কত আছে? 1। আবার 0 হতে এরকম কমতে কমতে ছোটগুলো সবার পরে আসবে। তাহলে অ্যাসেন্ডিং হলো কি? ছোট থেকে বড় সিরিয়ালি সাজানো। আর ডিসেন্ডিং হলো কি? বড় থেকে
ছোট আকারে সাজানোই হলো ডিসেন্ডিং অর্ডার। আমরা একটু পরবর্তী দেখো, এটাকে ডিটেল জানতে পাবো পরবর্তী বিষয়ে। দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এক্সাম্পল অফ সর্টিং। এক্সাম্পল অফ সর্টিং, তাহলে সর্টিং কয় প্রকার শিখলাম? দু প্রকার, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। অর্ডার মানে কি? ক্রমানুসারে। তাহলে দেখো, ডেটা টেবিলের জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারের উদাহরণ নিম্নে দেওয়া হলো। নিম্নে একটা দেখো টেবিল দিয়েছি। টেবিলের কয়টা ফিল্ড আছে? 1 2 3। রোল নাম্বার একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপিএ একটা ফিল্ড। আমরা এখানে কি বলেছিলাম? জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে আমরা কি করব? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং করব। তাহলে জিপিএ ফিল্ডটা লক্ষ্য করো। জিপিএ ধরো বিভিন্ন জিপিএ লেখার জন্য বিভিন্ন পয়েন্ট থাকে। 4.80, 4.60, 4.50, 5.00, 4.75। দেখতে পাচ্ছ সবগুলোই কি আছে? বিভিন্ন নাম্বার বা সংখ্যাবাচক। এখানে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং করার ক্ষেত্রে প্রথমেই তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে জিপিএ দেখছো, সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা। এখানে লক্ষ্য করে দেখতে পাই সবচেয়ে ছোট কোনটা? এইটা 4.50, স্মলেস্ট ওয়ান। সবচেয়ে বড় পয়েন্ট কোনটা? 5.00, দ্যাট মিনস লার্জেস্ট ওয়ান। তাহলে অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোট। যেহেতু আমাদের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আইডেন্টিফাই করতে হবে, সেহেতু আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের যে ফিল্ডের উপর সর্টিং করব সেই ফিল্ডের সবচেয়ে বড় ভ্যালু কোনটা আর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট ভ্যালু হলো 4.50, সবচেয়ে বড় হলো 5.00। তাহলে দেখা যাক এই টেবিলের উপর ভিত্তি করে মূল টেবিলকে, এটিকে মূল টেবিল হলো এইটা ছিল। এই টেবিলকে জিপিএ ফিল্ডের উপর অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারের সাজালে নিচের ন্যায় টেবিল পাওয়া যাবে। তাহলে দেখো, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়। এখানে খেয়াল করে দেখো, সবচেয়ে ছোট ছিল কি? 4.50। সবচেয়ে ছোট ছিল কি? 4.50। ঠিক দেখো, ছোট ছিল কি? 4.50। স্মলেস্ট ওয়ান দিয়ে শুরু হবে। দেখো, সবচেয়ে ছোটটা দিয়ে শুরু হবে। তার চেয়ে ছোট কোনটা ছিল? দেখো, এখান থেকে তার ছোট হলো কি? এইটা। দেখো, এইটা তারপরে আসছে। তার চেয়ে ছোট কোনটা? দেখো তো, তার চেয়ে ছোট দেখো 4.50, 4.50, 4.50 আসছে। তার চেয়ে বড় দেখো এইটা, তার সবচেয়ে ছোট, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়। তার মানে কি? ছোট থেকে বড় আকারে সাজানোই হলো অ্যাসেন্ডিং এর কাজ। তাহলে সেই কাজ দেখো, ছোট থেকে বড় জিপিএ কিন্তু ছোট থেকে বড় হয়ে গেছে। যেহেতু জিপিএ ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে অটোমেটিক দেখো, এখানে ছিল কি? প্রথমে ছিল কি? 4.80। এখানে কি ছিল? রহিম। এখানে কি ছিল? রহিম। রোল ছিল 1001। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কে আসছে? 4.50 কে আসছে। 4.5 কার ছিল? এইটা 4.50 এইটা ছিল। এর নাম ছিল কি? ওহাব। রোল ছিল কত? 1003। দেখো, প্রথমে কি আসছে? 4.50 ওহাব। তারপর কি ছিল? রোল হলো 1003। তার মানে কি? জিপিএর ফিল্ড যেহেতু ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে চেঞ্জ হয়েছে, যেভাবে চেঞ্জ হয়েছে এই ফিল্ডগুলো দেখো, নেম ফিল্ড, রোল ফিল্ড, ঠিক এর যা জিপিএ এর নামও তাই থাকছে, রোলও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, এখানে পরবর্তী জিপিএ ছিল কি? 4.60। 4.60 এখানে ছিল, দেখো এটা কে ছিল? করিম। রোল ছিল কত? 1002। দেখো, 450 করিম 1002। একইভাবে সিমিলারলি পরবর্তী রেকর্ডের ক্ষেত্রেও দেখো, 4.70 কাকলি। 4.70 কাকলি ছিল 5.00 ছিল সবার পরে, কিন্তু এখানে চলে আসছে কি? সেকেন্ড রেকর্ড হিসাবে। তাহলে আমাদের জিপিএ যে হারে পরিবর্তিত হয়েছে, ঠিক সেইভাবেই এগুলো রেকর্ডগুলো পরিবর্তিত হয়ে যায়।
তাহলে দেখতে পেলাম কি অ্যাসেন্ডিং অর্ডার হলো কি জিপিএ উপর ভিত্তি করে যেহেতু অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করা হয়েছে, এখানে এটা করেছে কি অ্যাসেন্ডিং ছোট থেকে বড় জিপিএ চেঞ্জ হয়ে গেছে। আবার একইভাবে দেখো ডিসেন্ডিং অর্ডার যদি করতে চাই তাহলে কি হবে, কি ছিল সবচেয়ে বড় মানে লার্জেস্ট ওয়ানটা খেয়াল করতে হবে। লার্জেস্ট ওয়ান কত ছিল 5.00। দেখ সবার আগে কে আসছে 5.00, বড় থেকে ছোট করে একটা তার চেয়ে ছোটকে 4.80, তার চেয়ে ছোটকে 7.50, তার চেয়ে ছোটকে 4.60, তার চেয়ে ছোটকে সবার ছোটটা দেখো সবার শেষে, সবার বড়টা সবার আগে। এখানে ছিল কি সবার ছোটটা সবার উপরে, সবার বড়টা সবার নিচে ছিল। তাহলে কি হলো অ্যাসেন্ডিং অর্ডার যা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার ঠিক তার উল্টা। এখানে 5.0 আগে ছিল 5.0 মানে 5.0 সবার শেষে ছিল, এখানে 5.0 সবার উপরে আসলো। তারপরে ছিল এইটা, তারপর এইটা, তারপর ছিল এইটা, তারপর এইটা, তারপরে ছিল এইটা, তারপর এইটা, তারপরে ছিল এইটা। এইটা দেখো উল্টা হয়ে গেছে, মানে দেখতে পেলাম কি অ্যাসেন্ডিং অর্ডার যা ডিসেন্ডিং অর্ডার তার ঠিক উল্টা। তাহলে আমরা শর্টিংয়ের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দেখলাম। এখন আমরা চলো দেখি শর্টিংয়ের কি কি সুবিধা আছে। শর্টিংয়ের সুবিধাসমূহ, শর্টিংয়ের ফলে নতুন একটি সাজানো ফাইল তৈরি হয়। শর্টিং করলে কি হয়, নতুন একটি সাজানো ফাইল। দেখো এই টেবিলটা ছিল এইটা, এটা কিন্তু নতুন একটা ফাইল সাজানো ফাইল তৈরি হয়েছে। এটা ছিল হল অ্যাসেন্ডিং করে একটা হয়েছে, ডিসেন্ডিং করে নতুন একটা ফাইল সাজানো ফাইল তৈরি হয়েছে। এটা যেভাবে সাজানো ছিল এটা সাজানো ঠিক চেঞ্জ হয়ে গেছে, এটাও যেভাবে সাজানো ছিল এটাও কিন্তু সাজানো চেঞ্জ হয়ে গেছে, মানে পরিবর্তিত হয়ে গেছে। তার মানে কি নতুন একটি সাজানো ফাইল তৈরি হয়। নাম্বার 2 কি হয়, নির্দিষ্ট ফিল অনুযায়ী সাজানো যায়। আমরা দেখাবেন কি নির্দিষ্ট ফিল কোনটা, জিপিএর উপর সাজিয়েছি। এভাবে রোলের উপর সাজাতে পারি, নেমের উপরও সাজাতে পারি, যে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডের উপর সাজাতে হয়। শর্টিংয়ের সুবিধা দেখলাম, চলো আমরা শর্টিংয়ের কিছু অসুবিধা দেখে আসি। শর্টিংয়ের অসুবিধা কি, বেশি মেমোরি দখল করে। শর্টিং করলে কি হয়, বেশি মেমোরি, আমাদের কম্পিউটারের জায়গা আছে, হার্ড ডিস্কের জায়গা থাকে, সেখানে জায়গা বেশি নেয় বা মেমোরি দখল করে। এর গতি কি হয়, ধীর গতি সম্পন্ন হয়, মানে প্রসেসিং করতে হলে ধীর গতি সম্পন্ন হয়। শর্টিং করা ফাইল আপডেট হয় না। শর্টিং করা যে ফাইলটা করেছি ওটা কিন্তু অটোমেটিক বা আপডেট হয় না, জাস্ট ওটা যেভাবে আগের ফাইলটা যা ছিল সেই ফাইলটাই থেকে যায়, মানে কোনো আপডেট হয় না। তাহলে আমরা শর্টিং দেখলাম, শর্টিং দুই প্রকার, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং শর্টিং। এবার দেখো আমরা আসি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডাটাবেসের ইন্ডেক্সিং। তোমরা প্রথমেই যখন বই দেখো, সূচিপত্র দেখো, ইন্ডেক্সিং মানে সূচিপত্র প্রণয়ন। প্রথমে যখন আমরা বই খুলি, বই সূচি দেখে আমরা বইয়ের কোন পেজে কোন টপিকটা আছে, কোথায় আছে, সেগুলো আমরা নাম্বার জানতে পারি। ঠিক একইভাবে ইন্ডেক্সিং কাজও একই করে। ডাটাবেজের ডেটাসমূহকে লজিক্যাল কোনো নির্দিষ্ট অর্ডারে এমনভাবে সাজানো হয় যাতে প্রয়োজনে সহজে ডেটাসমূহকে খুঁজে বের করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা শর্টিং দেখলাম সেটার মূল উদ্দেশ্য ছিল কি ডাটাকে সহজে খুঁজে বের করা। এখানে ইন্ডেক্সিং এর কাজও হলো ডাটাকে সহজেই খুঁজে বের করা। তাহলে আমরা সূচিপত্র যেরকম দেখে সহজে খুঁজে বের করতে পারি, ঠিক ডাটাবেজেরও বিভিন্ন তথ্যের উপর ইন্ডেক্সিং করা হয়। সেই ইন্ডেক্সিং অনুযায়ী আমরা সহজেই তা ডাটাবেজের বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি দেখো, ডাটাবেজের ডেটাসমূহকে নির্দিষ্ট লজিক্যাল অর্ডারে সাজানোকে ইন্ডেক্সিং বলে। তাহলে সংজ্ঞাটা কি হলো, ডাটাবেজের ডেটাসমূহকে নির্দিষ্ট লজিক্যাল অর্ডারে সাজানোকেই ইন্ডেক্সিং বলে। ইন্ডেক্সিং ফাইলের এক্সটেনশন নাম হলো .id.cdx। ইন্ডেক্সিং ফাইলের এক্সটেনশন নাম কি .id এবং .cdx। যদি একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করি তাহলে .id হয়, যদি একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করি তাহলে .cdx হয়। এক্সটেনশন মানে কি, আমরা যখন কোনো ফাইলের নাম দেই তার পিছনে
যে আমরা ডট দিয়ে একটা অতিরিক্ত কিছু আসে, যখন ছবি হলে ডট জিপিজি, ডকুমেন্ট হলে ওয়ার্ডে টাইপ করলে ডট ডক হয়, ঠিক একইভাবে যদি কোনো ফাইলকে, ডাটাবেসের কোনো ফাইলকে ইন্ডেক্স করি তাহলে এর ইন্ডেক্সন কী হবে, এক্সটেনশন কী হবে, আইডি ডট সিডিএক্স। এটা এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হলো, ডাটাবেজে ইন্ডেক্স করলে মূল ডাটাবেজের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, ডাটাবেজের যদি ইন্ডেক্স করা হয় মূল যে ডাটাবেস থাকে তার কোনো পরিবর্তন হয় না, কিন্তু নতুন একটি ইন্ডেক্স ফাইল তৈরি হয়। তাহলে ডাটাবেজের যখন ইন্ডেক্স করা হয় আসল ফাইল যেটা সেটা ঠিকই থাকে, সেটা ঠিক থেকে নতুন একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে। ইন্ডেক্স করার সময় নিম্নের বিষয়গুলো বিবেচনা করা হয়। নাম্বার ওয়ান, কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয় এবং ইন্ডেক্স এর একটি নাম দিতে হয়। যখন আমরা কোনো ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করব সেটা অবশ্যই কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয়, কারণ আমাদের টার্গেট থাকবে কার উপর, ডাটাবেসের তথ্যকে খুঁজতে হলে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডকে আমার দরকার, সেই কি ফিল্ডের উপর ভিত্তি করেই ইন্ডেক্স করা হয়। তাহলে ইন্ডেক্স এর একটি নাম, যখন ইন্ডেক্স করব তার সেই ফাইলের একটা নাম দিতে হয়। প্রয়োজনে একটি টেবিলের একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করা যায়। ইন্ডেক্স মানে কি, সূচীকরণ করা যায়। তাহলে কি করতে পারি আমরা, ইন্ডেক্স করলে হলে আমাদের কি করতে হবে, একটি কি ফিল্ডের উপর ইন্ডেক্স করতে হবে এবং একটা নাম থাকতে হবে। প্রয়োজনে একটি টেবিলের একাধিক ফিল্ডের উপরও আমরা ইন্ডেক্স করতে পারি। এবার দেখি, ডেটা টেবিলের নেম ফিল্ডের ইন্ডেক্স করা হলে ইন্ডেক্স ফাইলের ফিল্ড সমূহ কিভাবে সাজানো থাকে তা নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। আমরা আগে দেখছিলাম, একটা এক্সাম্পল দেখেছিলাম সর্টিংয়ের টেবিল দিয়ে। আমরা সর্টিং দুই প্রকার, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখিয়েছিলাম। ঠিক এখানে ডেটা টেবিলের আগে করেছিলাম কি, জিপি এর উপর সর্টিং করেছিলাম, কার উপর, জিপি এর উপর। এখানে আমরা কার উপর করব, নেম ফিল্ডের উপর ইন্ডেক্স করব। কোন ফিল্ডের উপর, নেম ফিল্ডের উপর ইন্ডেক্স করব। তাহলে ইন্ডেক্স করলে আমাদের এখানে আমরা ইন্ডেক্সও ঠিক সাজানো হয়, সাধারণ ছোট থেকে বড়, বড় থেকে ছোট করা হয়। এখানে ইন্ডেক্স করলে আমরা অটোমেটিক্যালি ছোট থেকে বড় আকারে সাজাতে পারি। এখন খেয়াল করো, এই টেবিলটা ঠিক আগের টেবিলটাই দেখো, আমাদের টেবিলটা এখানে কী ছিল, আগের উপর কার উপর কাজ করছিলাম, সর্টিংয়ের বেলায় জিপি উপর কাজ করছিলাম। এখন কার উপর কাজ করব, নেম ফিল্ডের উপর ইন্ডেক্সিং করব বা সূচীকরণ করব। তাহলে নেম ফিল্ডে দেখো কি আছে, রহিম, করিম, ওহাব, সিমিয়া, কাকলি, নাম দেখতে পাচ্ছ। এই নামগুলোর কি করতে চাচ্ছি আমরা, এটা কিন্তু ইন্ডেক্স করার পূর্বের অবস্থা। মূল ফাইল হলো এইটা, মূল টেবিলটা হলো এইটা। এটাকে ইন্ডেক্স করলে আমাদের কি অবস্থা দাঁড়াবে সেইটি আমরা দেখব। তার উপর করছি নাম ফিল্ডের উপর কি আছে, রহিম, করিম, ওহাব, সিমিয়া, কাকলি। তাহলে যে অক্ষর নামগুলো দেখছো, এর প্রথম অক্ষর কি আছে, আর, কে, ও, এস, কে। তাহলে এই অক্ষরগুলোর এ বি সি ডি এফ জি এস সিরিয়ালে লিখি, কোন অক্ষরটা সবার আগে আসবে, সবার আগে আসবে কে, কে, কে। ঠিক আছে, তো সবার আগে কে আসবে, কে। তারপরে কে আসবে, ও। তারপরে কে আসবে, আর। তারপরে কে আসবে, এস। যদি আমরা সিরিয়াল করি, কে, ও, আর, এস, এই অক্ষরগুলো সিরিয়ালি আসবে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কে আছে, এই একটা, এই একটা, দুটা কে আছে। এখন কে আগে আসবে, করিম আগে আসবে না কাকলি আগে আসবে। এখন খেয়াল করে দেখো, কে এ, কে এখানেও কে আছে, এখানেও কে আছে। তারপরে অক্ষর কি আছে, আর। তারপরে অক্ষর আছে কে। তাহলে আর এবং কে এর মধ্যে কে আগে, কে আগে। তাহলে এই দেখো, এইটা কিন্তু সবার আগে আসবে। প্রথমটা দেখবে প্রথম অক্ষর, তারপরেটা দেখবে এখানে প্রথম এবং পরের দুটো একই। এখানে তারপর অক্ষর কি, আর। তারপর অক্ষর কে। তাহলে কে বড়, কে আগে আসছে, কেটাই আগে আসবে। তাহলে দেখো কাকলি আসছে সবার আগে। তারপরে ছিল করিম, তার দুটাতেই কে আছে। তারপর অক্ষর কি আছে, ও। দেখো ওহাব চলে আসছে। তারপর অক্ষর কে আছে, আর। দেখো রহিম চলে আসছে। সবার শেষে কি, সিমিয়া। সিমিয়া দেখো সবার শেষে চলে আসে। তার মানে কি হচ্ছে, আমাদের টেক্সটের উপর ভিত্তি করে নেম ফিল্ডটা
শর্টিং হয়েছে বা ইন্ডেক্সিং হয়েছে, সাজানো হয়েছে। নেম ফিল্ডের উপর ইন্ডেক্সিং হয়েছে, ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। এটা দেখে দেখতে পাচ্ছি কি নামের কাকলিতে চেঞ্জ হয়েছে। কাকলি আসছে সবার আগে, কাকলি ছিল কোথায়? এখানে। সবার শেষে ছিল কিন্তু দেখে সবার আগে চলে আসে 105, এর পয়েন্ট কত ছিল? 475। তারপরে কি আসছে? করিম। করিম কোথায় ছিল? সেকেন্ডে। দেখো করিম সেকেন্ডে 102, এখানে সেকেন্ডে চলে আসছে কারণ সিরিয়ালি সেকেন্ডে আসবে। তারপরে কি আসছে? ওহাব। ওহাব দেখ এখানেও কোন লাইনে ছিল? তৃতীয় রেকেটে ছিল। এখানেও যেহেতু ওহাব সিরিয়াল করিমের পরে অটোমেটিক্যালি দেখো সাজানোর পরও তৃতীয়তেই থাকছে, কারণ করিমের পরে ওহাব আসছে। এর জিপিএ ছিল 4.50, এর জিপিএ ছিল কত? 4.50। তারপর দেখি আসছে রহিম। রহিম কোথায় আসছে? রহিম ছিল কিন্তু প্রথমে। দেখো রহিম যেহেতু ওর পরে, ওহাবের পরে, তাহলে রহিমের জিপিএ কত ছিল? 4.80। এর সিরিয়াল কত ছিল? রোল নাম্বার কত ছিল? 1001। 1001 চলে আসছে। একইভাবে সবার শেষে কি আসছে? সিমিয়া। সিমিয়া কোথায় ছিল? দেখো এখানে ছিল ফোর্থ রেকর্ডে, এখানে কিন্তু সবার শেষে রেকর্ডে চলে আসছে। তার উপর ভিত্তি করে ইন্ডেক্সিং হয়েছে, নেম ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স হয়েছে। যখন নামটা অটোমেটিক্যালি পরিবর্তিত হয়েছে, তখন তার নামের পাশাপাশি রোল নাম্বার এবং জিপে অটোমেটিক কাকলির সাথে সাথে অবস্থান করছে। তাহলে দেখতে পেলাম কি এটা হলো কি ইন্ডেক্সিং করার পূর্বের অবস্থা। প্রথম যে টেবিলটা ছিল সেই অবস্থা। ইন্ডেক্স করা হলে কার উপর ইন্ডেক্স করছি? নেম ফিল্ডের উপর ইন্ডেক্স করেছি, ইন্ডেক্স এর পরের অবস্থা। তাহলে আমরা দেখতে পেলাম ইন্ডেক্সিং কিভাবে করে। ইন্ডেক্সিং চিত্রের মাধ্যমে, টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ তোমরাই বুঝতে পেরেছো। চলো আমরা ইন্ডেক্সিং চিত্র দেখলাম, এখন চলো আমরা ইন্ডেক্সিং এর কিছু সুবিধা অসুবিধা দেখে আসি। ইন্ডেক্সিং এর সুবিধা, শর্টিং এর যেমন সুবিধা অসুবিধা ছিল, ঠিক ইন্ডেক্সিং এরও সুবিধা অসুবিধা আছে। ডাটাবেস থেকে সহজে তথ্য খুঁজে বের করা যায়, যে মূল টার্গেটই হলো কি আমাদের তথ্য খুঁজে বের করা। শর্টিং ও কুইরি করতে কম সময় লাগে, মানে ইন্ডেক্স যদি করা হয় শর্টিং বা কুইরি করতে কম সময় লাগে। শর্টিং যেমন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ছিল, সেগুলো করতে কম সময় লাগে। কুইরি হলো একটা ডাটাকে খোঁজার একটা নতুন পদ্ধতি, সেটা আমরা পরে শিখব। নতুন কোনো রেকর্ড যুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে ডাটা বেজে আপডেট হয়। তার মানে কি, যদি কোনো আমাদের ফিল্ডে এখানে 5টা ছিল, যদি 6 নম্বর রেকর্ড সংযোগ করতে চাই, সংযোগ করলে কি হবে? মূল ডাটাবেজে অটোমেটিক আপডেট হবে। মূল ডাটাবেস ফাইল কোনো পরিবর্তন হয় না। যদি শর্টিং বা শর্টিং করলে কি হচ্ছিল দেখলাম, মূল ডাটাবেজের কোনো হয় না। এটা এখানে একটু দেখো, ইন্ডেক্সিং বেলায়ও মূল ডাটাবেজের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, আগের ডাটাবেসটা ঠিক রেখে নতুন একটা ফাইল তৈরি করে বিধায় এর মূল ডাটাবেস ঠিকই থাকে, কিন্তু নতুন একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়। 5, সহজে এডিট করা যায়, ফলে কাজের গতি বৃদ্ধি পায়। এডিট মানে কি, যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সংযুক্ত করা, সব কিছু করার জন্য এডিট করা যায় এবং ফলে কাজের গতি বৃদ্ধি পায়। ইন্ডেক্সিং এর অসুবিধা, যার কিছু সুবিধা আছে তার অসুবিধাও থাকে। তাই অসুবিধাগুলো দেখছি কি, একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করলে গতি কমে যায় এবং ফিল্ড আপডেট হতে বেশি সময় লাগে। যদি একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় তাহলে কাজের গতি ভালো থাকে। যদি একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করলে কি হবে? কাজের গতি কমে যায় এবং আপডেট হতে বেশি সময় লাগে। ইন্ডেক্স করা ফাইলে ডাটা এন্ট্রিতে বেশি সময় লাগে। যে কোনো ফাইলকে যদি ইন্ডেক্স করা হয়, সেই ফাইলটাকে যদি নতুন করে ডাটা এন্ট্রি করতে চাই, তাহলে একটু সময় বেশি নেয়। একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করলে বেশি মেমোরি প্রয়োজন হয়। একাধিক ফিল্ড মানে কি, একের অধিক ফিল্ডের উপর যদি ইন্ডেক্স করি তাহলে আমাদের বেশি মেমোরির প্রয়োজন হয়। তাহলে আমরা ইন্ডেক্সিং এর সুবিধা দেখলাম, ইন্ডেক্সিং এর অসুবিধাও দেখলাম। তোমরা এটাকে ভালোভাবে বাসায় রপ্ত করবা। দেখতেই পাচ্ছ এটা পুরাটাই টেক্সট বেসিস, নতুন টপিক, দেখে শুনে বুঝে
পড়তে হবে এবং মনের মধ্যে গেঁথে বারবার পড়ে মনের মধ্যে গেঁথে নিতে হবে। নতুন জিনিস আসলে সেটাকে আমাদের বারবার পড়তে হয়, বারবার বুঝতে হয়, বুঝে সেটা মনের মধ্যে অনুশীলন করে গেঁথে নিতে হয়। তাহলে আমরা সর্টিং এবং ইন্ডেক্সিং কি দেখলাম, তার বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বুঝালাম, এর সুবিধা অসুবিধা দেখলাম। এখান থেকে প্রত্যেক বছর ইন্ডেক্সের পরীক্ষায় শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সবই আসে। আমাদের টোটাল জানলে আমরা সব ধরনের কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা শিখলাম, তার উপর ভিত্তি করে চলো আমরা দুটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হলো সর্টিং ও ইন্ডেক্সিং এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। আমরা যে সর্টিং দেখলাম, ইন্ডেক্সিং দেখলাম, দুটার মধ্যে সুবিধা অসুবিধা দেখলাম, এর থেকেই আমরা কি পাবো, তুলনামূলক আলোচনা করতে পারবো। তারপরে নাম্বার 2 কোশ্চেন হলো কি, ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, ব্যাখ্যা করো। আমরা যে আলোচনা করেছি এর মধ্যেই এই কোশ্চেনের অ্যান্সার দুটো আছে। ইনশাল্লাহ তোমরা মন দিয়ে পড়ে হোমওয়ার্কটা করবে। আজকে পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।